আপনার মুরগির বাচ্চা ঝিমাচ্ছে, সবথেকে ভালো সমাধান আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তার থেকেও ভালো একটা উপায় হলো যে আপনার মুরগির বাচ্চাগুলো যদি অসুস্থই না হয় তাহলে ঝিমাবে কিভাবে? সেই বিষয়টাও আজকে ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনাদের আমি একটা বিষয় বলে রাখি, যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই মুরগির বাচ্চা ঝিমাচ্ছে এখন করব কি? কি চিকিৎসা দিলে মুরগির বাচ্চাটা সুস্থ হবে তাড়াতাড়ি? আমি আপনাদের বলব যে মুরগির বাচ্চা ঝিমাচ্ছে যে এটার কারণটাকে খুঁজে বের করেন। দেখেন কয়েকটা কারণ আছে। ৮ থেকে ১০ টা কারণ আছে মুরগি বা মুরগির বাচ্চা ঝিমানোর। পেটের সমস্যা হলে ঝিমাতে পারে, সর্দি লাগলে ঝিমাতে পারে, ঠান্ডা লাগলে ঝিমাতে পারে, কৃমির সমস্যা হলে ঝিমাতে পারে, পায়খানার সমস্যা হলে ঝিমাতে পারে। এরকম বেশ কয়েকটা কারণ আছে। আগে কারণ খুঁজে বের করেন, তারপর চিকিৎসা দেন। এখন আপনার মুরগির বাচ্চার জ্বর আসছে, জ্বরের জন্য ঝিমাইতেছে। আপনি যদি পেটের সমস্যার যে ওষুধটা আছে সেটা দেন, তাহলে কি আপনার মুরগির বাচ্চা সুস্থ হবে কিনা? এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই মুরগির বাচ্চা ঝিমাচ্ছে একটা সমাধান বলেন। আমি আপনাকে ঠান্ডার ওষুধটা বলে দিলাম। কিন্তু আপনার মুরগির বাচ্চা সুস্থ হচ্ছে না। তাহলে কি করবেন? আগে কারণ খুঁজে বের করেন, তারপরে আপনি চিকিৎসা দেন, সঠিক চিকিৎসা দেন। দেখবেন আপনার মুরগির বাচ্চা ২-১ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। এখন আসি আপনার মুরগির বাচ্চা যদি ঝিমায়, ঝিমানোর প্রধান কারণ হলো মুরগির বাচ্চার একটু ওয়েদারের কম বেশি হলে ঝিমায়। ঠান্ডা, সর্দি এবং গায়ে প্রচন্ড আকারে জ্বর থাকে। সাথে পায়খানার সমস্যা হয়। এই সমস্যাগুলো কমন। এটাই মুরগির বাচ্চা সবথেকে বেশি হয়। এই সমস্যা হলে আপনি মুরগির বাচ্চাগুলোকে কিভাবে চিকিৎসা দিবেন সুস্থ করার জন্য? সর্বপ্রথম আছে ওষুধ। তারপরে বলব যে আপনার মুরগির বাচ্চাগুলো যাতে অসুস্থ না হয়, না ঝিমায় তার জন্য কি করবেন? সেটা প্রাকৃতিক। প্রাকৃতিকটা কিন্তু খুবই কার্যকরী। আমাদের হাঁস মুরগির উপরে ভালো কাজ করে। বিশেষ করে দেশি মুরগি ক্ষেত্রে। যেহেতু দেশি মুরগি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে বেঁচে থাকে, সেক্ষেত্রে প্রাকৃতিক উপাদানগুলো মুরগির ক্ষেত্রে ভালো কাজ করে। মানব দেহেও কিন্তু ভালো কাজ করে, ঠিক একইভাবে মুরগির শরীরেও এই প্রাকৃতিক উপাদানগুলো ভালো কাজ করে। এখন কৃত্রিম ওষুধগুলোর মধ্যে আপনার মুরগি যদি ঝিমায়, সাথে জ্বর থাকে, তাহলে প্রাথমিক চিকিৎসা হিসাবে ডক্সিভেট এবং ফাস্টভেট প্রতি লিটার পানিতে ১ গ্রাম করে। এই ওষুধ ২ টা চালাবেন ৩ দিন। এখন এই ওষুধ ২ টা চালানোর পরেও যদি আপনার মুরগিগুলো সুস্থ না হয়, তাহলে আপনার বুঝতে হবে যে না, এই ওষুধ ২ টায় কাজ হবে না। এটাকে সাথে একটা আরো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। ভালো শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সেক্ষেত্রে আপনি ডক্সিভেট, ফাস্টভেট এই ২ টার সাথে মক্সিলিন সিবি এই ওষুধটা ব্যবহার করবেন। এটা কিন্তু ভালো একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক। এটা পায়খানার কাজ করবে, ঝিমানোর কাজ করবে, ঠান্ডার কাজ করবে, জ্বরের কাজ করবে, বিভিন্ন ধরনের ইনফেকশনের কাজ করবে। মক্সিলিন সিবি, ডক্সিভেট এবং ফাস্টভেট এই ৩ টা ওষুধ একসাথে ব্যবহার করবেন। এখন আসি আপনার মুরগির বাচ্চাগুলো যেন না ঝিমায়, সবসময় সুস্থ থাকে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনার মুরগির বাচ্চাগুলোকে ২ থেকে ৩ টা উপাদান খাওয়াবেন ঘরোয়াভাবে। একটা হলো হলুদ গুঁড়া, আদার পেস্ট, রসুন পেস্ট এই ৩ টা উপাদান। আপনি নিয়মিত খাওয়ান। দেখেন আপনার হাঁস, মুরগি যেটাই পালন করেন না কেন, ইনশাআল্লাহ অসুস্থ হবে না। হলুদ জ্বরের কাজ করবে, শরীর ব্যথার কাজ করবে। আদা সর্দি, পেটের সমস্যা, বদহজম এটার কাজ হিসেবে আদা আপনি ব্যবহার করতে পারেন। আর রসুন হলো মুরগির শরীর গরম রাখবে, মুরগির বাচ্চার শরীর গরম রাখবে, আর ব্যাকটেরিয়া দমন করবে, কৃমি দমন করবে, আর ঠান্ডা সর্দির ভালো একটা কাজ করবে। তাহলে দেখেন এই ৩ টা উপাদান কতগুলো অসুস্থ মুরগির বা কতগুলো রোগের বিপরীত হিসেবে কাজ করবে। তাহলে বুঝেন যে প্রাকৃতিক উপাদানগুলো কতটা ভালো। আপনি সুস্থ মুরগিকে এই ৩ টা উপাদান খাওয়াতে পারেন। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো, মুরগিগুলো, হাঁসগুলো, পাখিগুলো সবগুলো সুস্থ থাকবে। আর যদি অসুস্থ হয়েই যায় তখন আর প্রাকৃতিক উপাদানে কোনো কাজ হবে না। আর তখন আপনাকে কৃত্রিম ওষুধগুলো ব্যবহার করতে হবে। একটা বিষয় আগে বলে রাখি বা আপনার জেনে রাখা ভালো যে প্রাকৃতিক উপাদানগুলো সুস্থ মুরগির জন্য, অসুস্থ মুরগির জন্য না।